হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি নোটিশ নিয়ে চলে এলাম। এই নোটিশটি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটি খুঁজে না পাও, সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটি থাকছে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝিয়ে তারপর তোমরা এখানে আবেদন করো। পাশাপাশি বন্ধুরা জানাই, তোমাদের এখানে যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, বেসিলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। বেসিলের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে কিন্তু টোটালি 20 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। প্রত্যেকটি পোস্ট নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। ভিডিওটি একদমই স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর হয়ে থাকে, মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা চাই, সেটা হচ্ছে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এখানে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। মিনিমাম বয়স 18 এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের এখানে আবেদনের যে প্রসেস রয়েছে, অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে, তো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। এবং তোমাদের কিন্তু আবেদন করার সময়, অনলাইনে যখন আবেদন করছো, অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি অ্যাপ্লাই ফিস লাগবে, অর্থাৎ আবেদন ফি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। সেটা কত দিতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং পাশাপাশি আরেকটি তথ্য রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তো বন্ধুরা, সিলেকশন প্রসেসের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করা হবে। তারপর শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু কোনো কোনো পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে, কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট এবং এইভাবে, এবং কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হতে পারে। তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে। তো সেটাও কিন্তু আমি ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না। আর সাথে সাথে বন্ধুরা জানাই, তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে আর কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে আবেদন করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এমটিএস পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। পাশাপাশি ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এইভাবে কিন্তু 20 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আজকের এই অফিসিয়াল নোটিশটি কিন্তু 20 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমরা পরপর আলোচনা করে দেবো। একদমই স্কিপ করবে না। আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, এক্ষুনি শেয়ার করে দাও। তো আমরা সমস্ত পোস্ট নিয়ে এবার পরপর ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে, তো দেখতে পাচ্ছ তার একটি কিন্তু স্টেপ দেওয়া রয়েছে এখানে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো এখানে আবেদন করার সময় তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের একটি আবেদন ফিসও কিন্তু এখানে দিতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি এটি। তো তার আগে স্টেপগুলো দেখে নাও কিভাবে কোন প্রসেস তোমরা এখানে আবেদন করবে। তো প্রথমে তোমাদের যেটা রয়েছে বলতে হবে সিলেক্ট, দেখতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তোমাদের কিন্তু এই যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ, এই নোটিশে কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, সেই নাম্বার কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এন্টার বেসিক ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে। তারপর রয়েছে তোমাদের এন্টার এডুকেশনাল ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এই সমস্তটা কিন্তু দিতে হচ্ছে। তারপর কিন্তু আপলোড করতে হবে তোমাদের কিন্তু স্ক্যান ফটো, সিগনেচার থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, 10th পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সমস্তটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রিভিউ আর মডিফাই তোমরা কিন্তু এখানে থেকে করতে পারবে। পাশাপাশি পেমেন্ট অনলাইন মোডে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, নেট কার্ড, ইউপিআই এর মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে। এবং পাশাপাশি ইমেল, অর্থাৎ ইমেল ইউর স্ক্যান্স ডকুমেন্টস, তো সমস্ত স্ক্যান করা ডকুমেন্টস তোমাদের কিন্তু ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারের সাইজ যেটা হতে হবে সেটা কিন্তু 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচারের সাইজ কিন্তু হতে হবে। আর এখানে তোমরা যে টাকাটা পাঠাবে সেই টাকাটা তোমরা কিন্তু এখানে রিফান্ড কিন্তু পাবে না। এখানে কিন্তু সেটা তোমরা কিন্তু রিফান্ড কিন্তু পাবে না। তো
তো পাশাপাশি এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই কিন্তু আবেদন করতে পারছো। এখানে আবেদন ফিস কত লাগবে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি জানাবো। তোমরা এখানে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে তার কিন্তু প্রসেস এবার দেখাবো। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এই পেজে কিন্তু চলে আসতে পারবে। তো সেই অফিসিয়াল লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এখানে দেখতে পাচ্ছ ফিল, আর দেখতে পাচ্ছ ম্যান্ডেটরি স্টার মার্ক যেগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ তোমাদের যে যে অফিসিয়াল নোটিশ, নোটিশে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু রয়েছে, সেই নাম্বারটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। পরবর্তী রয়েছে হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, অর্থাৎ কতগুলি পোস্ট তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তো একের অধিক পোস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখান থেকে পোস্টগুলো তোমরা সিলেক্ট করে নিতে পারবে, কটি পোস্ট তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস নেম, অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু এখানে পুরো ডিটেলসে কিন্তু নাম দিতে হবে। দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু নাম দিতে হবে, সেই নামটা তোমাদের কিন্তু হতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের যেটা না মাধ্যমিক অথবা সেকেন্ডারি যে সার্টিফিকেট ও মার্কশিট রয়েছে সেটা থেকে তোমাদের কিন্তু এই নামটা সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ফাদার নেম, ফাদার নেম অর্থাৎ বাবার নাম দিতে হবে। তারপর ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে, সেটা কিন্তু 10% মার্কশিটে যে ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমাদের দিতে হবে। পাশাপাশি ইমেল আইডি কিন্তু এখানে অবশ্যই মেনশন করতে হবে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দুটো কিন্তু অবশ্যই দিতে হবে, ম্যান্ডেটরি এই দুটি। পরবর্তী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ অল্টারনেটস মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমাদের অল্টারনেটস মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আগে দিয়েছো তার পরিপ্রেক্ষিতে আর একটা বাড়ির কোনো একটু অন্য কোনো নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, আধার নাম্বার এখানে কিন্তু ইনপুট করতে হবে। তারপর রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, তারপরে প্যান নাম্বার দিতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই ক্যাটাগরি এখান থেকে তোমাদের মেনশন করে দিতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট অফ পে, তোমরা এখানে কত টাকা অ্যামাউন্ট পে করছো, অর্থাৎ তোমরা যে পোস্টটা সিলেক্ট করবে সেই সিলেক্ট পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রয়েছে, সেই ফিস এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। রিলিজিয়ান রয়েছে অর্থাৎ ধর্ম, অর্থাৎ তোমরা হিন্দু মুসলিম কোনটি সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। পাশাপাশি জেন্ডার রয়েছে, জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং পরবর্তী রয়েছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তোমরা বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এইভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে কারেন্ট অ্যাড্রেস, তোমাদেরকে বর্তমানে যে অ্যাড্রেস তোমরা বসবাস করছো সেই অ্যাড্রেস কিন্তু ডিটেলস দিতে হবে। প্রথম তোমাদের ভিলেজ থেকে শুরু করে, তারপরে তোমাদের পোস্ট অফিস, তারপরে তোমাদের হচ্ছে পোস্ট অফিসের পর হচ্ছে পিএস, এবং তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিনকোড, এগুলোর পরপর দিয়ে দিলে কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে। তারপর সিটি রয়েছে শহর, এবং স্টেট কোন রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করছো, তো প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। পিনকোড এখানে কিন্তু মেনশন করতে হবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে রয়েছে, দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেম যদি হয় সেক্ষেত্রে এখানে টিক মার্ক করে দেবে, আগে যে অ্যাড্রেস দিয়ে দিলে সেই অ্যাড্রেসের সাথে কিন্তু সেম যদি হয় সেক্ষেত্রে এখানে টিক মার্ক করে দেবে, সেক্ষেত্রে একই রকম তোমাদের কিন্তু ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছ অটোমেটিক সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে, তারপরে পরবর্তী পেজে তোমাদের নিয়ে যাবে। সেই পেজে তোমাদের কিন্তু তোমাদের যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী পেজে নিয়ে যাবে, সেই পেজে সমস্তটাই কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত আপডেট কিন্তু সেখানে চাওয়া হবে, সেই সমস্ত আপডেটগুলো তোমাদের কিন্তু দিয়ে তারপরে এখানে সাবমিট করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেই শেষ তারিখ এবার জানাই। তো শেষ তারিখ রয়েছে তোমাদের কিন্তু 12ই জুন 2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন করার জন্য যে অফিসিয়ালি যে লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে অনলাইনে আবেদন করে দেবে। তো চলো এবার আমরা দেখে নেবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাওয়া হয়েছে, পাশাপাশি সিলেকশন প্রসেস কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো এবার পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, রেজিস্টার পোস্ট রয়েছে, এমটিএস পোস্ট রয়েছে, এবং ডিইও পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ পিসিএম পোস্ট রয়েছে, এবং রয়েছে দেখতে পাচ্ছ এখানে ইএমটি পোস্ট রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, ড্রাইভার, বিভিন্ন ধরনের 20 ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ কিন্তু এখানে শুরু হয়েছে। তো নতুন একটি চাকরি, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। এবার পোস্টটা ধরে ধরে আমরা পরপর তোমাদের কোয়ালিফিকেশন যেটি লাগবে সেটা আমরা এবার দেখিয়ে দিচ্ছি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন লাগবে সেটি হচ্ছে বলা হচ্ছে বিএসসি ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে,
ইন স্পেস অ্যান্ড হ্যাডিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশনস ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের এই কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর রেজিস্টার উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বয়স এখানে তোমাদের কিন্তু মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম যেটা থাকছে সেটা কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী রয়েছে জুনিয়র ফিজিওথেরাপিস্টের যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইন্টার সায়েন্স অথবা দেখতে পাচ্ছ ডিগ্রি ইন ফিজিওথেরাপির তরফ থেকে যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী রয়েছে এমটিএস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এটি মাল্টি টাস্কিং স্টাফ পোস্ট, যেখানে ভ্যাকেন্সি কিন্তু হাই লেভেলের রয়েছে। এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি এখানে একটি তথ্য বলা রয়েছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু প্রেফার কিন্তু পাবে, অর্থাৎ আগে কিন্তু সুযোগ পাবে। তো এখানে প্রেশার ক্যান্ডিডেট কিন্তু সমানভাবে কিন্তু এখানে যোগ্য, বন্ধুরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা। ভালো কিন্তু সুযোগ রয়েছে, এমটিএস পোস্ট রয়েছে, ভালো পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন নিয়ে তোমরা আবেদন করতে পারছো। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের হচ্ছে বয়স যেটা চাই সেটা বয়সটা কিন্তু এখানে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পাশাপাশি এবার চলে আসি তোমাদের এখানে ডেটা এন্ট্রি অপারেটর, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু 12 পাস কোয়ালিফিকেশনে কিন্তু এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য বলা হচ্ছে, ওয়েল আর কনভারসেন্স উইথ কম্পিউটার্স প্যাকেজ নেমলি উইন্ডোজ, দেখতে পাচ্ছি ওয়ার্ড এক্সেল কোর্স এবং ডোএক্স, অথবা দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড প্রাইভেট ইনস্টিটিউট থেকে যদি এই সমস্ত কোয়ালিফিকেশন, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ইমেলেটে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। আর টাইপিং স্পিড তোমাদের কিন্তু লাগবে 35 ওয়ার্ড পার মিনিট, তোমাদের ইংলিশের তরফ থেকে কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটারে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিনা আবেদন করে দেবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে। এখানে পরবর্তী পোস্ট রয়েছে পিসিএম, এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন লাইফ সায়েন্সের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর 1 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। আর সাথে সাথে বয়স তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 40। পরবর্তী চলে আসে, পরবর্তী রয়েছে ইএমটি পোস্ট রয়েছে, যেখানে আছে ইএমটি বেসিক্স এবং পাশাপাশি ইএমটি অ্যাডভান্সড সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্রুভ বাই হেলথ সেক্টর স্কিল কাউন্সিলস আন্ডার দ্য ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই সমস্ত যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি ড্রাইভার পোস্টের তরফ থেকে যে কোয়ালিফিকেশন চাই সেটা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ড্রাইভার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে হেভি ভেহিকেলের তরফ থেকে, এবং নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজমের নলেজ থাকলেই আবেদন করা যাচ্ছে। আর এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে 3 বছরের, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পরবর্তী পোস্ট হচ্ছে এমএলটি, দেখতে পাচ্ছ যেখানে ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরির তরফ থেকে, এবং পাশাপাশি এখানে তোমাদেরকে দেখতে হচ্ছে পরবর্তী পিসিসি পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশন যেটি চাই সেটা হচ্ছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করা থাকলে লাইফ সায়েন্সের তরফ থেকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি রয়েছে রেডিওগ্রাফার পোস্ট রয়েছে, এখানে বিএসসি অনার্স রেডিওগ্রাফি অথবা বিএসসি ইন রেডিওগ্রাফ 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, 3 বছরের কোর্স করা থাকতে হচ্ছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মানের ফার্স্ট কোয়ালিফিকেশন তোমাদেরকে থাকতে হচ্ছে, 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্টের তরফ থেকে। এবং টেকনোলজিস পোস্ট রয়েছে, যেখানে বিএসসি দেখতে পাচ্ছ অ্যানসেসিয়া এবং অপারেশনস থিয়েটার্স টেকনোলজিস যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু কোয়ালিফিকেশন, এগুলো তোমরা দেখে নেবে। অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অবশ্যই নোটিশ তোমরা দেখে তারপর কিন্তু আবেদন করবে। দেখতে পাচ্ছ জুনিয়র হিন্দির তরফ থেকে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্ট হচ্ছে, যেখানে মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আরও দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত যেটা ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, এখানে ডিপ্লোমা ইন ফার্মা করা থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরস নেটওয়ার্ক সাপোর্ট, দেখতে পাচ্ছ নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 25 থেকে 55-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। তো এইভাবে 20 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই সেই পোস্টটা সিলেক্ট করে তোমরা অ্যাপ্লাই করে দেবে। কোয়ালিফিকেশন অনুসারে তোমরা কিন্তু সেই পোস্টটা সিলেক্ট করবে, কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের সেই সিলেক্ট করতে হবে সেই পোস্ট।
তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো এবার দেখে নাও তোমাদের কোন পোস্টের ক্ষেত্রে কেমন স্যালারি কাঠামো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইটিএন এর তরফ থেকে দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো হচ্ছে 40,710 টাকা রয়েছে। পরবর্তী জুনিয়র ফিজিওথেরাপির পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং এমটিএস এর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে স্যালারি কাঠামো রয়েছে সেটি কিন্তু 18,486 টাকা কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি রয়েছে। ডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে 22,516 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ। এবং পিসিএমএস এর পোস্টের ক্ষেত্রে 30,000 টাকা স্যালারি এবং পাশাপাশি ইএমটির পোস্টের থেকে 22,516 টাকা। ড্রাইভার পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 22,516 টাকা কিন্তু স্যালারি কাটানো হচ্ছে। এমএলটি পোস্টের ক্ষেত্রে 24,440 টাকা। পিসিসির তরফ থেকে দেখতে পাচ্ছ 24,440। রেডিওগ্রাফার পোস্টের তরফ থেকে 40,716। এইভাবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের 22,516 দেখতে পাচ্ছ। ভালো কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু হাই রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 20,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে, মিনিমাম 20,000 টাকা। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা হবে, তারপরে তার বেসিসে কিন্তু একটি ভেরিফিকেশন হবে। তো তারপরে তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে, ভেরিফিকেশনের বেসিসে তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে যে ইন্টারভিউ রয়েছে, স্কিল টেস্ট এবং পরবর্তী রয়েছে অনসাইট দেখতে পাচ্ছ পারফরমেন্স চেক, সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। তো এখানে কিন্তু রিটেন এক্সামও কিন্তু রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে। তো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ থাকবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট এবং অনসাইট পারফরমেন্স চেকও হবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে। যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিলেকশন প্রসেস কিন্তু এখানে থাকছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু যদি জমা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো তাই বলে বন্ধুরা যখন অনলাইনে অ্যাপ্লাই করছো তখন কিন্তু ভালো করে সমস্তটা চেক করে তারপরে তোমরা কিন্তু এখানে সাবমিট করবে। তো বন্ধুরা সাথে সাথে জানাবো তোমাদের এখানে যে লাস্ট ডেট কি রয়েছে। দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু রয়েছে এই যে 12ই জুন 2024 হচ্ছে লাস্ট ডেট। সেই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু সবাইকে কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হচ্ছে। 12/6/2024 লাস্ট ডেট হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে আর সাথে সাথে ডেটটা কিন্তু সেখান থেকে তোমরা জানতে পারবে। তো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশ থাকছে, নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা এখানে আবেদন করো। আর আমাদের আর সাথে তার একটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য রয়েছে, ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে। এদের ইমেল আইডিতে তোমরা তোমাদের যদি কোনো রকম অভিযোগ থাকে, কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এখানে লাস্ট ডেট রয়েছে 12/6/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও। তার জন্য কত লাগছে দেখে নাও। অ্যাপ্লাই ফিস লাগছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 885 টাকা অ্যাপ্লাই ফিস লাগছে এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 885 টাকা, এসসি এসটি 531 টাকা লাগছে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 885 টাকা এবং উমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 885 টাকা লাগছে এবং পাশাপাশি ইডাব্লিউএস পিএইচদের ক্ষেত্রে লাগছে 531 টাকা। এইভাবে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু পে করতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগ দেখতে পাচ্ছ এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু নতুন এখানে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তোমাদের অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 29/5/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর সাথে সাথে বন্ধুরা আমি একটি তথ্য জানিয়ে দিয়েছিলাম, তোমাদের অনলাইনে যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো তখন তোমাদের কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের কিন্তু চেয়েছিল। সেই নাম্বারটা কিন্তু এই নাম্বারটা তোমাদের কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে দিকে কিন্তু মেনশন করা ছিল, সেই জায়গায় কিন্তু ইনপুট করে দিতে হবে এই নাম্বারটি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি সংস্থার তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড দেখতে পাচ্ছ ব্রডকাস্টিং এর তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে। বেসিলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দাও। আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।